আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে নিউজটা চোখের সামনে পড়ল সেটা হলো ইরানের জয়। ইরান বুঝিয়ে দিছে যে সত্যিকারের মুসলমান কখনো কাফেরদের কাছে মাথা নত করতে পারে না। তাই এত তাড়াতাড়ি আমেরিকাকে পরাস্ত করে নিজেদের বিজয় অর্জন করবে সেটা কখনো কল্পনাও করতে পারে নাই। গত 14 তারিখ কিন্তু ঘটনাটা ঘটে গেছে, আমরা সবাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, কিন্তু এদিক দিয়া ইরান কিন্তু তার যে শর্তগুলো দিছিল আমেরিকাকে, সেই শর্তগুলো পূরণ করতে এখন আমেরিকা বাধ্য। আমেরিকা শিকার গেছে। আমেরিকা এখন বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের মধ্যে সুপার পাওয়ার দেশ হলোই ইরান। মুসলিম বিশ্বের সুপার পাওয়ার দেশটাই হলো ইরান। তাই আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যাই হয়েছে, যে $12 বিলিয়ন মনে করেন ইরান আমেরিকার উপরে চাপাইছিল, সেই $12 বিলিয়ন ক্ষতিপূরণ আমেরিকা এখন ইরানকে দেবে। যাক, মূল কথার এক কথা হলো, অনেকেই বলেছিল যে আমেরিকার কাছে ইরান টিকতেই পারবে না। সেই আমেরিকাই, আমার জানা মতে আমেরিকা কখনোই কারোর কাছে নত হয় নাই, একমাত্র ইরানের কাছে হয়েছে। এটা একদম সত্য এবং বাস্তব কথা। প্লাস হয়তো এটা আনুষ্ঠানিকতার বাকি রয়েছে আর কি। এছাড়া মোটামুটি সব কিছুই ওকে। পাকিস্তানের সমঝোতায় ইরান আমেরিকা চুক্তি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসবে। আর সবচেয়ে দুর্বল দেশ এখন, সবচেয়ে বড় গেরাকলে পড়ে গেছে দখলদাররা এখন চাইছিল না যাতে আমেরিকা আর ইরানের এই চুক্তিটা হোক। এখন এই চুক্তিটা সম্পূর্ণ হবে। সব কিছু হয়েছে, শুধু এখন ফটো সেশনের বাকি আছে আর কাগজে কলম এটা রূপান্তর করার বাকি আছে। এরকম আন্তর্জাতিক একটা চুক্তি হইলে ইরান কত দূর আগায় যাবে সেটা কেউ কল্পনা করতে পারবে না। তাই আসলে মুসলমান হিসাবে এটা আমাদের গর্ববোধ করা উচিত যে মুসলমানরা কখনো কারোর কাছে মাথা নত করে নাই, মুসলমানরা কখনো কারোর কাছে মাথা নত করতে পারেও না। সেটার বাস্তব প্রমাণ ইরান।